নমস্কার বন্ধু, দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা বিশেষ কয়েন দেখাবো। এর আগে আমি আপনাদের 1 টাকার ডাব্বু কয়েন দেখিয়েছি। আজ আমি আপনাদের 2 টাকার ডাব্বু কয়েন দেখাবো। এই কয়েনটি আরবিআই মিন্টেজ করে 1990 সালে। কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে 8 গ্রাম এবং 28 মিলিমিটার সার্কুলার কয়েন। তো আমি আজকে আপনাদের যে কয়েনটি দেখাবো এটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের উপরে যে থিম হয়েছিল, আরবিআই যে থিম করেছিল 2 টাকার কয়েনে, সেই 1990 সালের কয়েনটি দেখাবো। এছাড়াও ন্যাশনাল ইন্টিগ্রেশনের থিমের উপরে আরবিআই 1992 থেকে 2004 পর্যন্ত যে কয়েন মিন্টেজ করেছিল তার ওজন ছিল 6 গ্রাম। আপনারা বুঝতে পারছেন যে 8 গ্রাম যে কয়েনের ওজন হয় সেটা স্বাভাবিক কারণে বড় হয়, এবং সেই 1990 সালের কয়েন ভারতের 3টি মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল, বোম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে। তো কয়েনেজ বইয়ে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি অবশ্যই আপনাদের বলবো। এছাড়া এই কয়েনের যে বিশেষত্ব আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে দয়া করে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন, তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি। 1990 সালে রিলিজ হওয়া এই কয়েন বোম্বে, কলকাতা এবং হায়দ্রাবাদ থেকে যে মিন্টেজ হয়েছিল, 3টি মিন্টের কয়েনই হচ্ছে স্কেয়ার কয়েন। তবে দামের পার্থক্য অবশ্যই আছে, সেটা আমি আপনাদের বলবো। আমি আজকে আপনাদের বেসিক্যালি হায়দ্রাবাদ মিন্টের কয়েনের বিষয়ে বলবো। আপনারা অনেকে হয়তো 2 টাকার এই ডাব্বু কয়েন দেখেছেন বা এখনো হয়তো কারো কারো কাছে আছে এই কয়েন, কিন্তু বন্ধু বোম্বে বা ক্যালকাটা মিন্ট আপনাদের কাছে থাকতে পারে অবশ্যই, কিন্তু হায়দ্রাবাদ মিন্ট কয়েন খুব কম মিন্টেজ হয়েছিল। কেয়ার কয়েন হলেও এই কয়েনটি কিন্তু সাধারণ মানুষের হাতে খুব কম এসেছিল, যার কারণে এই কয়েনটি খুব বেশি পাওয়া যায় না এবং দামও তার বেশি। তো কয়েনেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে বোম্বে এবং ক্যালকাটা মিন্টের, 2টি মিন্টের কয়েনের দামই একই এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম আলাদা। তো আমি এখন আপনাদের কাছে বোম্বে এবং কলকাতা মিন্টের কয়েনের দাম তুলে ধরছি। 15 টাকা, 25 টাকা এবং 50 টাকা প্রতি পিস কয়েনের দাম বোম্বে এবং ক্যালকাটা মিন্টে। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে 25 টাকা, 50 টাকা এবং 100 টাকা প্রতি পিস কয়েন। তো বন্ধু আমি কয়েনেজ বই থেকে যে দাম আপনাদের সামনে তুলে ধরলাম, হয়তো বোম্বে বা কলকাতা মিন্টের ক্ষেত্রে 50 টাকা ইউএনসি কয়েন হলে পাওয়া সম্ভব নয়, তার কারণ এই কয়েন খুব বেশি দামে বিক্রি হয় না। কিন্তু যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে তাহলে বন্ধু কয়েনেজ বইতে যে 100 টাকা দাম দেওয়া আছে, যদি সেটা ইউএনসি বা জেম কন্ডিশনের হয় তাহলে কিন্তু পাওয়া সম্ভব, এবং সেটা সম্ভব হবে তখনই যখনই আপনি এই কয়েনটি সরাসরি কালেক্টরের কাছে বিক্রি করতে পারবেন, তখনই আপনি 100 টাকা পেতে পারেন। নচেত আপনি যদি কোনো ডিলার বা কোনো সেলারের কাছে যদি আপনি এই কয়েন বিক্রি করতে যান তাহলে তারা কিন্তু আপনাকে 100 টাকা বা 50 টাকা দাম দেবে না। ফলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজে হাতে সেল করা। এবং একটা কথা সবসময় মনে রাখবেন, রেয়ার স্কেয়ার কয়েন হয়তো সেগুলো একটু ডাউন কন্ডিশনে চলতে পারে, কিন্তু কোনো চালু কয়েন ডাউন কন্ডিশন হলে সেগুলো বিক্রি হয় না। তাই সব সময় ধ্যান রাখবেন, যদি কয়েনের ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তাহলে সব সময় ইউএনসি কয়েনের ব্যবসা করবেন, তাতে 2 পয়সা আপনারা বেশি লাভ করতে পারবেন। কিন্তু বাজারে চালু কয়েন বা ইউজড কয়েনে ইনভেস্ট করে কোনো লাভ নেই, ফলে সেগুলো কেজি দরে বিক্রি হতে পারে, সেখানে 50, 60, 100 টাকা আপনি লাভ করতে পারেন 1 কেজি কয়েনে হয়তো। কিন্তু একটা জেম ইউএনসি কয়েন বিক্রি করে খুব সহজেই 50, 100 টাকা লাভ করা যেতে পারে যদি কন্ডিশন তার ভালো হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর আমার কাছে আপনারা কয়েন নিয়ে আসবেন না, কারণ আমি ইউএনসি কয়েনের কাজ করি, আমি কোনো চালু কয়েনের কাজ করি না। ফলে আমি যে ধরনের কয়েন বিক্রি করি সেগুলো যদি কারো কাছে থাকে অবশ্যই নিয়ে আসবেন রেয়ার স্কেয়ার, কিন্তু চালু কন্ডিশনের কয়েন আমি কিনি না। তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।